ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هو إلا ذكرى للعالمين وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর, তিনি আমাদেরকে মুসলমান হিসাবে এই জগতে আসার এবং বসবাস করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যারা ইসলাম ধর্ম মেনে চলে এদেরকে বলা হয় মুসলমান। ইসলাম যে হক এবং সত্য একটি দিন, তার জ্বলন্ত কিছু প্রমাণ আমাদের কাছে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একজন মহামানব থেকে, যাকে আমরা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে থাকি। এই একজন মানব জাতির শুরু। আমরা সকলেই তার সন্তান সন্ততি। কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তিন। তোমরা সকলে আদম থেকে আর আদম মাটি থেকে। এই কথার ভিতরে অনেক বড় তাৎপর্য রয়ে গেছে। দুনিয়ার সকলেই চায় ইত্তেহাদ, ইত্তেফাক, একতাবদ্ধ হয়ে চলা। ইখতিলাফ, মতানৈক্য এটা কেউ পছন্দ করে না। ইত্তেহাদ, ইত্তেফাক এবং একতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিলেন যে তোমরা এক আদম সন্তান। মতানৈক্যের কোনো কারণ এখানে থাকতে পারে না। দ্বিতীয়ত, মতানৈক্য সৃষ্টি হয় সাধারণত কিবির, অহংকার এবং বড়াইয়ের কারণে। আমি বড়, অমুকের কথা কেন শুনবো, কেন মানবো, ও তো ছোট। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়া আদামু মিন তিন। তোমরা যে আদম সন্তান, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। মাটি থাকে পায়ের নিচে, সব সময় পদদলিত হয়। এর পাশাপাশি সমস্ত মাখলুকের পায়খানা, সমস্ত মাখলুকের পেশাব, যত ময়লা আছে সব কিছু পড়ে কোথায়? মাটিতে। তো মাটির মধ্যে পায়খানা, মাটির মধ্যে প্রস্রাব, মাটির মধ্যে ময়লা, মাটি পদদৌলিত এমন এক বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে তোমাদের আদি পিতা আদমকে। কিসের বড়াই, কিসের অহংকার আর কিসের গৌরব? মাটি গৌরব করতে পারে না। তো গৌরব যখন থাকবে না, বড়াই থাকবে না, থাকবে তাওয়াজু, থাকবে বিনয়ী, থাকবে নম্রতা। এটাই ইত্তেহাদ আর ইত্তেফাকের অনেক বড় চিকিৎসা। যখন আমি চিন্তা করি আমি মাটির সৃষ্টি, যেই বস্তু পায়ের নিচে থাকে
তখন আমাকে আর বড় মনে করার কোনো অবকাশ থাকে না। আমি ছোট, নিজকে নিজে ছোট মনে করলেই ইত্তেহাদ, ইত্তেফাক এবং একতাবদ্ধ হওয়া সহজ হয়, বড় মনে করলে বড় কঠিন। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য যে একটি মহামূল্যবান কিতাব দান করলেন, যাকে আমরা কোরআনে কারীম বলে থাকি। আল্লাহ পাক বলেন, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। আমার এই কিতাব সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ, কোনো কওম, কোনো গোত্র, কোনো সম্প্রদায়ের জন্য খাস নয়, সকল জগৎবাসীর জন্য। লিল আলামিন। তাওরাত কোনো এক গোত্রের জন্য, ইনজিল আরেক গোত্রের জন্য, জাবুর আরেক গোত্রের জন্য। এই ছাড়া মানুষের বানানো ধর্মগ্রন্থ যেগুলো আছে এগুলো তো ছোট ছোট গোত্রের জন্য। কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থ মহাপবিত্র কিতাব কোরআনে কারীম কোনো গোত্রের জন্য নয়, কোনো কওমের জন্য নয়। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। সমগ্র দুনিয়াবাসী, সমগ্র জগৎওয়ালা সকলের জন্য হেদায়েত স্বরূপ। অতএব এই কিতাবকে যে ফলো করে চলবে, এদের মধ্যে ইত্তেহাদ, ইত্তেফাক হবে, মতানৈক্য সাধারণত হওয়ার কথা নয়। 2 নম্বর, এই কিতাব বুঝানোর জন্য যে মহামানবকে পাঠানো হয়েছে তার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে পাঠাইছি সমগ্র জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। তো তিনিও রহমত কোনো কওম আর গোত্রের জন্য নয়, সমগ্র জগৎবাসীর জন্য। তাহলে আমাদের কিতাব আন্তর্জাতিক কিতাব, আমাদের নবী আন্তর্জাতিক নবী, কোনো দেশের জন্য নয়, কওমের জন্য নয়, গোত্রের জন্য নয়, সম্প্রদায়ের জন্য নয়। 3 নম্বর, আমাদের হেদায়েতের মারকাজ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে যে জায়গা দান করলেন, এই সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জগতের সর্বপ্রথম ঘর, এর আগে এই দুনিয়াতে আর কোনো ঘর ছিল না। বুজিআ লিন-নাস, এই ঘরটি রাখা হয়েছে সমস্ত মানুষের উপকারের জন্য। লিন-নাস, অমুক গোত্র বনি ইসরায়েলের জন্য, বা অমুক গোত্র হিন্দু সম্প্রদায়ের জন্য, বা বৌদ্ধদের জন্য, এই সমস্ত কথা নেই। লিন-নাস, সমস্ত মানুষের উপকারের জন্য। বোঝা গেছে এই কেন্দ্রটাও আন্তর্জাতিক কেন্দ্র, এই কেন্দ্র কোনো আঞ্চলিক কেন্দ্র নয়। লাল্লাযী বিবাক্কাতা, পরিষ্কারভাবে চিহ্নিত করতেছেন যে ঘরটি মক্কায়ে মুকাররমায় অবস্থিত, এই ঘরের কথা বলছি। মুবারাকান, বরকতের গোডাউন হিসাবে। ওয়া হুদাল লিল আলামিন, সমগ্র জগৎবাসীর হেদায়েতের কেন্দ্র হিসাবে। এখানেও আলামিন। তো কোরআনে কারীমও যিকরা লিল আলামিন, নবী রহমাতাল লিল আলামিন, হেদায়েতের কেন্দ্র হুদাল লিল আলামিন, সমগ্র জগৎবাসীর জন্য। তাহলে বোঝা গেছে ইসলাম ধর্ম একটি আন্তর্জাতিক ধর্ম, এটা কোনো আঞ্চলিক ধর্ম নয়। এবং তার জ্বলন্ত প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার আল্লাহ পাকের দিকে ডাকেন মুয়াজ্জিনের কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক সর্বমহান। যখন তিনি সর্বমহান, ইবাদত উপাসনা একমাত্র তারই করতে হবে, অন্য কারণ নয়। যখন এক খোদার ইবাদত হবে, এখানে একতাবদ্ধ হওয়াই স্বাভাবিক। খ্রিস্টান ধর্মে এরা 3 খোদা মানে, তাই তাদের পক্ষে এক হওয়া, একতাবদ্ধ হওয়া আদৌ সম্ভব নয়। ইহুদি ধর্ম 2 খোদা মানে, এক খোদা তো আসল খোদা, আরেক খোদা হযরতে উযায়ের আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে খোদার ছেলে মনে করে এরা। তাই এদের পক্ষে একতা সম্ভব নয়। আর আমাদের আশেপাশে যে আছে হিন্দু ভাইয়েরা, তাদের তো মাশাআল্লাহ 36 কোটি দেবদেবতা, একতাবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। এর মধ্যে আবার জাতপাতের বেশ কম ব্যবধান, একতাবদ্ধ হওয়া সম্ভবে নয়। ইদানিং একজন হিন্দু মেয়ে ফেসবুকে
একটি লেখা পাঠাইছে। সে লিখল যে আমাদের ভারতে যত প্রদেশ, এক এক প্রদেশে এক এক ভগবানের গুরুত্ব বেশি। যেমন পশ্চিমবঙ্গে গুরুত্ব বেশি হলো দুর্গার, এটার আসর আর প্রভাব আমাদের দেশেও পড়ে। অথচ হিন্দু ধর্মের নিয়ম নীতি অনুযায়ী দুর্গা পূজা হলো তাদের ধর্মের বেদাত। আমাদের ধর্মে নতুন কিছু আবিষ্কার হলে এটাকে বেদাত বলা হয়, এটা ধর্মীয় কাজ হয় না। হিন্দু ধর্ম দুর্গা পূজা বেদাত 200 বছর থেকে মাত্র চালু হয়েছে, এর আগে এই পূজা ছিল না, ওদেরই কথাবার্তা। তো এই বেদাত নিয়ে এখন যত নাচানাচি, যত আনন্দ উৎসব, আল্লাহ মাফ করুক। এক এক প্রদেশে এক এক খোদার গুরুত্ব। এখানে লক্ষ্মীর গুরুত্ব বেশি, এখানে সরস্বতীর গুরুত্ব বেশি, এখানে রামের গুরুত্ব বেশি, আর এখানে সীতার গুরুত্ব বেশি, আর এখানে লক্ষণের গুরুত্ব বেশি। এক জায়গায় এক একটার গুরুত্ব। তা এখন আমি কোনটাকে গুরুত্ব দিব? কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানের দিন আর ধর্মে এত খোদার কথাবার্তা নেই। এখানে এক খোদা মাত্র, সকলেই এক কথায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন খোদা এক, কোরআন এক, হেদায়েতের কেন্দ্র এক, নবী এক, এবং সবগুলো লিল আলামিন। খোদা তো কোনো এক সম্প্রদায়ের জন্য নয়, কোনো এক কওম আর গোত্রের জন্য নয়, খোদা সকলের। তাহলে এক খোদামুখী যদি সকলে হয়ে যায় তাহলে একতাবদ্ধ হওয়া বড় সহজ। তাই দেখা গেছে দৈনিক 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ পাক ডাকেন, আল্লাহু আকবার, একমাত্র মহান আমি আল্লাহ। অতএব আমি আল্লাহর ইবাদত করতে হবে। আসো হাইয়া আলাস সালাহ, তার ইবাদত নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, এটাই কামিয়াবি, এটাই সফলতা, এদিকে আসো। মুসলমান ভাইরা ছুটে আসে আল্লাহর ঘর মসজিদে। আসার পরে মাত্র একজন মানুষ সামনে থাকে, যাকে আমরা ইমাম বলে থাকি। ওই ইমামের ইশারা, আল্লাহু আকবর বলে নিয়ত বানলেন। পিছনে চাই 1000 থাকুক, চাই লক্ষ থাকুক, সকলেই এক আওয়াজে আল্লাহু আকবর বলে নিয়ত বেঁধে ফেল। একতার কত বড় শিক্ষা! এরপর আল্লাহু আকবর বলে রুকুতে যান, সকল মুসল্লি আল্লাহু আকবর বলে রুকুতে যান। এই নয় যে এই মৌলবী আমাদের থেকে গরিব, মৌলবীর থাকারও তেমন বাড়িঘর নেই, এর কথা আমরা কেন শুনব? এই পর্যন্ত এমন কোন প্রশ্ন কোনো মুসল্লি তোলেনি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তুলবেও না। মৌলবী ছোট হোক আর বড় হোক, ধনী হোক আর গরিব হোক, এই মৌলবীর কথাই আল্লাহু আকবরের সাথে নিয়ত বাঁধবে, আল্লাহু আকবরের সাথে রুকুতে যাবে, আল্লাহু আকবরের সাথে সেজদা যাবে, আল্লাহু আকবরের সাথে সেজদা থেকে উঠবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাথে নামাজ শেষ করবে। একতার শিক্ষা। এরপরে আরো বড় একতা জুমার দিন, যেমন আজকে আমরা একত্রিত হয়েছি। পঞ্জেগানা নামাজে তো এত লোক একসাথ হয় না, জুমার দিন যত লোক একসাথ হয়। এখানে ইমাম বক্তব্য রাখবে, সকলে চুপচাপ বক্তব্য শুনবে। যেমন এখন আপনারা নীরব নিস্তব্ধ শুনতেছেন, কারো কোনো কথা নেই যে হুজুর আমি একটু বলি। আজ পর্যন্ত এমন কাউকে দেখা যায়নি যে হুজুর এতক্ষণ আপনি বলছেন এবার আমি বলি। না, হুজুর বলতেছে তো হুজুরেই বলবে, আমরা সবাই শুনবো। এর থেকে একতার শিক্ষা আর কি হতে পারে? এরপর হুজুর খুতবা পড়বে, তো সকলে চুপচাপ খুতবা শুনতেছি। এই নয় যে হুজুর চলেন এক খুতবা আপনি পড়ছেন আর একটা আমাকে দেন আমি পড়ি। এই পর্যন্ত এমন প্রশ্ন কেউ করেনি, হয়তো করবেও না, হুজুরই করতেছে। এরপরে নামাজে দাঁড়াইলাম, একই অবস্থা। আরো বড় কথা, বছরে 2 বার ঈদের নামাজে, ঈদের নামাজে হাজার হাজার মুসল্লি একসাথে, সেখানে একই অবস্থা। হুজুর খুতবা পাঠ করতেছেন, সকলে চুপচাপ শুনতেছেন। হুজুর যেভাবে তাকবীর দিতেছেন, সকল মুসল্লি সেভাবে তাকবীর দিতেছে। অতিরিক্ত 6 তাকবীর ইমামও দেয়, মুসল্লিরাও দেয়। এর চেয়ে আরো বড় কথা, প্রতি বছর একবার হজে গিয়ে সকল মুসলমান বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে সেখানে একসাথ হয়। সবচেয়ে বড় কথা, এখানে কোনো জাতপাত, কোনো দেশ, কোনো এলাকার কোনো ভাগ নেই, কোনো বন্টন নেই। সে কালো হোক আর সাদা হোক, ধনী হোক আর গরিব হোক, পৃথিবীর যে এলাকারই হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা খলিল খুদা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দাওয়াত দিয়েছেন, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও খলিল, আপনি দাওয়াত দিয়ে দেন,
আমার পক্ষ থেকে। কিসের দাওয়াত? হজের দাওয়াত। যারা হজে আসবে এরা আমার মেহমান। তাই ওই সময় থেকে দীর্ঘ ৬,০০০ বছর যাবৎ আজ পর্যন্ত হাজিদেরকে জুয়ুফুর রহমান, রহমানের মেহমান ডাকা হচ্ছে। আরবে আইন কানুন কত কড়া করে, কিন্তু হাজিদের বেলায় অনেক শিথিল। হাজিরা যত উল্টাপাল্টা করুক সব মাপ, এদের সাথে কোনো বাড়াবাড়ি নেই। কেন? এরা আমার আল্লাহর মেহমান। মেহমান যত উল্টাপাল্টা করুক, মেজবান কখনো মেহমানের সাথে বাড়াবাড়ি করে না। এদের ইজ্জত সম্মান ভিন্ন। এই জুয়ুফুর রহমান খেতাব এদেরকে দেয়া হয়েছে। দীর্ঘ ৬,০০০ বছর যাবৎ এরা জুয়ুফুর রহমান, আমার আল্লাহর মেহমান। এখানে প্রায় ১.৫ কোটি মানুষ একসাথ হয়, কোনো মারামারি নেই, দরাদরি নেই, ঝগড়া নেই। এত মানুষ একসাথ ১-১.৫ মাস পর্যন্ত সেখানে থাকতেছে, কিন্তু ঝগড়া বিবাদ নেই। একতার শিক্ষা। কত কালো মানুষ, কত সাদা মানুষ, কত দেশের মানুষ, বরং কথাবার্তা যদি তাদের ভাষায় বলতে পারি, অথবা যে ভাষা ওরা বোঝে আমরাও বুঝি, আরবি ভাষা, এমন কোনো ভাষায় কথা বলতে পারি, তো মনে হয় যেন একেবারে আমরা এক ঘরের মায়ের পেটের বাইরে। এই পরিমাণ খুশি আমাদের কাছেও লাগে, ওদের কাছেও লাগে। কত কথাবার্তা নিজের দেশের শুনেতে চায়, আমরা কত কথাবার্তা আমাদের দেশে শুনেতে চাই। ওরা কি অবস্থায় আছে, আমরা কি অবস্থায় আছি, মত বিনিময় হয়, ভ্রাতৃত্বের প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে একতাবদ্ধ হয়ে হজ পালন করার যে সিস্টেম রেখেছেন, অন্য কোনো ধর্মে এমন কোনো সিস্টেম নেই। পুরা দুনিয়াবাসী আশ্চর্য আর অবাক যে একটি কালো রঙের গড়, পাথরের তৈরি, পাথরে কোনো কারুকার্য নেই, কিন্তু যত তাকাইয়ে থাকবেন ততই তাকাইতে মন চাবে, চোখ ফিরে না। কি আকর্ষণ, কি মহব্বত, কি ভালোবাসা আল্লাহ পাক এই ঘরে রেখে দিয়েছেন। কেন? হুদাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। এর মধ্যে আকর্ষণ থাকবে না তো কার মধ্যে থাকবে? আব্রাহা বাদশাহ এরকম বানাইছিল ইয়ামানে, যে মানুষ এখানে আসবে, এটাকে কেন্দ্র বানাবে। কিন্তু কেন্দ্র বানানো তো দূরের কথা, একদিন দুয়ার খুলে ভিতরে গিয়ে দেখে যে কে পায়খানা করে গেছে। কিন্তু বাইতুল্লাহ শরীফে পায়খানা করার সাহস আর পর্যন্ত কেউ পাইছে না, পাবে। কিন্তু মানুষের বানানো, সে কাবা বানাইছে, এর ভিতরে পায়খানা। আমাদের দেশে এক লোক জীবদ্দশায় মাজার বানাইছে, মারা গেলে এই মাজারে আমাকে কবর দিবে, দাফন করবে। একবারে ফাঁকা করে মাজার বানাইছে, উপরে গম্বুজ, কবর টবর সুন্দর টাইলস চুইস দিয়ে ফাঁকা করছে, উপরে ফাঁকা ডালা রেখে দিচ্ছে। একদিন দেখে যে ডালা একটু সরানো, কি ব্যাপার, কে সরাইল? সরাই দেখে যে ভিতরে পায়খানা, কে বসে পায়খানা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে ইজ্জত দিয়ে আল্লাহ পাক সমগ্র দুনিয়াবাসীর জন্য হেদায়েতের কেন্দ্র হিসাবে আমাদেরকে দান করছেন। এটা একমাত্র মুসলমানদের কাছে আছে, অন্য কোনো জাতির কাছে নেই। তাহলে মুসলমানদের কিতাব যিকরা লিল আলামিন, জগৎবাসীর জন্য হেদায়েত। মুসলমানের কাবা হুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। মুসলমানদের নবী রহমতুল লিল আলামিন, সমগ্র জগৎবাসীর জন্য রহমত। তো বোঝা গেছে মুসলমান আন্তর্জাতিক মানুষ, মুসলমানের দিন ধর্ম আন্তর্জাতিক দিন ধর্ম। এদের মধ্যে যে পরিমাণ একতা পাওয়া যায়, অন্য কোনো ধর্মে এই পরিমাণ একতা পাওয়া যায় না। এটাই দিন হক এবং সত্য হওয়ার জ্বলন্ত প্রমাণ বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের ভারতবাসীদের ভাগ্যে, ভারতবর্ষ বলতে শুধু ইন্ডিয়া বুঝায় না, বাংলাদেশ, বর্মার কিছু অংশ, পাকিস্তান, হিন্দুস্তান সব মিলিয়ে ভারতবর্ষ, এদের ভাগ্য রেখেছেন একটু ব্যতিক্রম। প্রথম যে বলেছিলাম আমরা এক আদমের সন্তান, এক আদম যখন বেহেশত থেকে বেরিয়ে আসলেন, দুনিয়ার কোন জায়গায় বসবাস করছেন? ভারতবর্ষে। দুনিয়ার অন্য জায়গায় বসবাস না করে প্রথম বসবাস ভারতবর্ষে শুরু হয়, এবং এই ভারতবর্ষ থেকে 40 বার তিনি পায়ে হেঁটে হজ পালন করছেন। তো তাহলে দুনিয়ার প্রথম মানুষের বসবাস ভারতবর্ষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও পাঠাচ্ছেন ভারতবর্ষে, এটা আমাদের বড় একটি ভাগ্যের ব্যাপার। দ্বিতীয়ত, আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে বেরিয়ে আসেন, তার আগ মুহূর্তে বেহেশতি পোশাক তার দেহ থেকে পড়ে গিয়েছিল। তখন তিনি নিজের ইজ্জত আবরু ঢাকার জন্য বেহেশতের পাতা ব্যবহার করছেন পোশাক হিসেবে।
আমাদের ভারতবর্ষে একটি গাছ আছে, এই গাছের পাতা যত বড়, দুনিয়ার কোনো গাছের পাতা এত বড় হয় না। কলা গাছের পাতা, কলা পাতা এত বড় পাতা কোনো গাছে নেই, কলা পাতা যত বড়। এই জন্য কলা পাতাকে আমরা বলি বরগ। এই বরগ মানেই পাতা, ফার্সি ভাষায় পাতাকে বর্গ বলে। এই বরগ মানিয়ে পাতা, তো অন্য কোনো গাছের পাতাকে বরগ বলে না, পাতা বলে না, এটাকে পাতা বলে। কারণ কোন দরবারে গেলে, সালিশে গেলে হাজার জনে হাজার কথা বলে, সবচেয়ে মূল্যবান কথা কেউ বললে সবাই বলে হ্যাঁ এই তো বললেন কথার কথা, এই তো বলছেন আসল কথা। তো আগে যে এত লোকে বলছে এগুলো কি কথা ছিল না? ছিল, কিন্তু এই কথার সামনে মূল্যহীন। এটা হলো মূল্যবান কথা, তাই এটাকে কথা বলে আখ্যায়িত করা হয়। তো অন্যান্য গাছও পাতা আছে, কিন্তু কলা পাতার সামনে এই পাতার কিসের অস্তিত্ব? তো এগুলোকে পাতা বলা হয় না, শুধু কলা পাতাকে পাতা বলা হয়। এখন যদি পাতা দিয়ে আমরা আমাদের ইজ্জত আবরু ডাকতে যাই, সতর ডাকতে যাই, এই বড়ই পাতা দিয়ে সম্ভব হবে? তেঁতুল পাতা দিয়ে সম্ভব হবে? আম পাতা দিয়ে সম্ভব হবে? কিন্তু কলা পাতা একটাই যথেষ্ট। এটাকে ব্যাট দিয়ে দিবেন তো সতর ডেকে যাবে। তো এতে বোঝা যায় যে আদম আলাইহিস সালাম বেহেশত থেকে যে পাতা দিয়ে সতর ডেকেছিলেন এটা কলা পাতাই হবে। এই জন্য এটা ভারতবর্ষে হয়, এত বড় বড় পাতাওয়ালা গাছ। উনি এই পাতা নিয়েই ভারতবর্ষে আগমন করছেন, তার বরকতে বড় পাতাওয়ালা গাছ ভারতবর্ষে হয়। তাহলে দুনিয়ার সর্বপ্রথম হজ ভারতবর্ষ থেকে করা হয়েছে, আদম আলাইহিস সালাম করছেন। এর আগে আর কোনো নবীর আগমন তো ঘটেনি, মানুষের আগমন ঘটেনি। তো ভারতবর্ষ থেকে প্রথম আদমের বসবাস, ভারতবর্ষ থেকে প্রথম হজ শুরু হয়। আলহামদুলিল্লাহ, আমরা তার অনুকরণার্থে ভারতবর্ষ থেকে গিয়ে হজ পালন করি। এটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আরো বড় একটি ভাগ্যের ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে হেদায়েতের কেন্দ্র বানাইলেন, এবং এটা দুনিয়ারও মার্কাজার কেন্দ্র। এই কেন্দ্রের আশেপাশে কিছু বড় বড় নিদর্শন আছে আল্লাহর অস্তিত্বের, এবং ইসলাম যে হক আর সত্য দিন, এর উপরে কিছু নিদর্শন আছে কেন্দ্রের আশেপাশে। তার মধ্যে সবচেয়ে বড় একটি নিদর্শন মকামে ইব্রাহিম, খলিল খোদা সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় ৬০০০ বছর আগে যেই পাথরে দাঁড়াইয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। দেখতে এত উঁচু বোঝা যায় না, কিন্তু বাইতুল্লাহর উচ্চতা হলো ৩৬ ফিট। তো ৩৬ ফিট উচ্চতা একটা গড়, মানুষ তো এত উঁচা হয় না। তো এত উঁচা গড় নির্মাণ করবেন, পাথর উপরে তুলবেন, উনি লাভ পাবেন কিভাবে? ওই যুগে ক্যারেন ছিল না, ওই এলাকায় বাঁশ নেই যে বাঁশের মাথা দিয়ে উপরে উঠে গাঁথুনি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকেই ওনার মর্যাদা হিসাবে এমন শক্তি দান করছেন যে উপরে উঠার প্রয়োজন পড়লে পাথর উপরে উঠে যেত, নিচে নামার প্রয়োজন পড়লে পাথর নিচে নেমে যেত, লিফটের নেয়। ওই পাথরটি এখনো সংরক্ষিত আছে, যাকে মকামে ইব্রাহিম বলা হয়। তার পদচিহ্ন সেই পাথরে এখনো খচিত আছে। এটা বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে। বাইতুল শরীফে ঢুকার এবং বের হওয়ার যে দুয়ার, এই দুয়ারটাও বাইতুল্লাহর পূর্ব পাশে। মকামে ইব্রাহিমও পূর্ব পাশে। মকামে জিব্রাইল, নামাজ যখন সর্বপ্রথম ফরজ হয়, তো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম প্রত্যেক ওয়াক্ত 2 বার এসে পড়াই গেছেন। প্রত্যেক নামাজ একবার ওয়াক্তের শুরুতে আর একবার ওয়াক্তের শেষে। জোহরের নামাজ 2 বার, ওয়াক্তের শুরুতে একবার, শেষে একবার। আসরের নামাজ 2 বার, ওয়াক্তের শুরুতে একবার, শেষে একবার। মাগরিবের 2 বার, শুরুতে একবার, শেষে একবার। এশার 2 বার, শুরুতে একবার, শেষে একবার। ফজরের 2 বার, শুরুতে একবার, শেষে একবার। এতে নামাজের পদ্ধতিও জানা গেল, নামাজের ওয়াক্তও জানা গেল। তো যেই জায়গা দাঁড়াইয়ে তিনি নামাজের ইমামত করছিলেন, সেই জায়গাকে মাকামে জিব্রাইল বলা হয়। এই জায়গাটি হলো হাজারে আসওয়াদ তথা কালো পাথর এবং বাইতুল্লাহর দরওয়াজার মাঝামাঝি জায়গা থেকে 3 হাত সামনে। তো মাকামে জিব্রাইল এটাও পূর্ব পাশে। আর হাজারে আসওয়াদ আর কালো পাথর, যেটা বেহেশতি পাথর, বনি আদমের গুনাহ চুষে নিয়ে যায়, এই পাথরটি হইল পূর্ব কোণে। এরপরে আরো আশ্চর্যতম একটি কূপ, যাকে আমরা জমজমের কূপ বলে থাকি। এই কূপের বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে তো শেষ করা যাবে না। আজ সারা দুনিয়ার কোটি কোটি মানুষ এই কূপ থেকে পানি নিয়ে যায়।
এমন কোনো হাজি তো নয় যে হাজি কিছু না কিছু পানি সাথে করে নিয়ে না আসে। বাইতুল্লাহ শরীফে 1.5 কোটি মানুষ শুধু এই জমজমের পানি পান করে। মদিনায় মুনাওয়ারায় লক্ষ লক্ষ হাজি এবং যায়েরিন এই পানি পান করে। এই পানির কোনো শেষ নেই, একটি কূপ থেকেই তো পানিগুলো উঠে আসতেছে। যতই তুলবেন, যত বেশি আকারে তুলবেন, বেশির থেকে বেশি 1 হাত পানি নিচে নামবে, এর থেকে আজ পর্যন্ত পানি নিচে নামে না। এবং 1 হাত পানি পূরণ হইতে 1 মিনিট সময়ও লাগে না, এত তাড়াতাড়ি পানি চলে আসে। এবং এই পানিটি জগতের শ্রেষ্ঠতম পানি, বিশুদ্ধতম পানি। সাধারণ পানির বৈশিষ্ট্য, পান করলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা মিটে না। রুটি খাইলে ক্ষুধা মিটে, পিপাসা নিবারণ হয় না। কিন্তু জমজম কূপের পানি পান করলে যদি ক্ষুধা নিবারণের নিয়তে পান করেন, ক্ষুধাও মিটবে, পিপাসাও মিটবে। এরকম ইতিহাস আছে, কোন কোন আল্লাহর বান্দা 40 দিন যাবৎ বাইতুল্লাহর মুজাহির হিসাবে থাকছেন, শুধু জমজমের পানি পান করার উপরে একতেফা করছেন, অন্য কোনো খাবার ভক্ষণ করেননি। তো পিপাসা নিবারণ এবং ক্ষুধা মিটানো উভয় বৈশিষ্ট্য পানির মধ্যে আছে। এই কূপটি বাইতুল্লাহ শরীফ থেকে মাত্র 38 হাত পূর্ব দিকে, তাহলে এই কূপটিও বাইতুল্লাহর পূর্ব পাশে। এরপরে আরেকটি আল্লাহ পাকের নিদর্শন সাফা এবং মারওয়া। যে সাফা এক নিদর্শন, মারওয়া আরেক নিদর্শন, 2টি পাহাড় বাইতুল্লাহর পূর্ব দিকে। আরেকটি নিদর্শন ছিল জাবালে আবি কুবাইস, যে আবু কুবাইস নামী পাহাড়। এই পাহাড়ে ইসলামের প্রথম মাদ্রাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ইসলাম ধর্ম শিখাইতেন মুসলমানদেরকে। এবং জগতের সর্বপ্রথম মহিলা মাদ্রাসা এই পাহাড়ের চুটিতেই নির্মাণ হয়। এই পাহাড়টিও বাইতুল্লাহ শরীফের পূর্ব দিকে। এবং এক রওয়ায়াত অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চন্দ্র আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করেছিলেন, এটাও এই পাহাড়ে উঠেই তিনি ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করেছেন। সৈয়দনা খলিল খোদা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের জন্য যে জগৎবাসীকে দাওয়াত দিয়েছিলেন, তাও এই পূর্ব পাশের এই আবু কুবাইস নামী পাহাড়ে উঠেই এই দাওয়াতটা দিয়েছিলেন। এবং এই পাহাড়ের আরেক নাম জাবালুল আমিন, আমানতদার পাহাড়। বাইতুল্লাহ শরীফে উত্থান পতন হয়েছে অনেকবার, কিন্তু এই কালো পাথরটি সংরক্ষিত ছিল এই পাহাড়ের টিলায়। যেহেতু সে পাথর সংরক্ষণ করছে, যে সংরক্ষণ করে তাকে আরবিতে আমিন বলা হয়, তাই এই পাহাড়কেও জাবালুল আমিন বলা হয়। এরপর আবু কুবাইস নামে এক ব্যক্তি এখানে বাড়ি নির্মাণ করে, তখন থেকে পাহাড়ের নাম হয় জাবালে আবি কুবাইস। তাহলে এই পাহাড়টিও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান হিসাবে যে জায়গাটি এখনো চিহ্নিত আছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গায় বসবাস করতেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে জন্মগ্রহণ করেছেন, 3টি জায়গায় বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। প্রথম ওহী যেখানে অবতীর্ণ হয়, যাকে আমরা হেরা পর্বত বলে থাকি, বর্তমানে জাবালুন নূর বলা হয়। এই পাহাড়টিও বাইতুল্লাহ থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে। এরপরে 3 জায়গায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয় মিনায়, এই 3টি জায়গাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। হাজিরা 3 দিন যাবৎ মিনার ময়দানে অবস্থান করেন, এই মিনাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। মুজদালিফায় অবস্থান করেন, আরাফা থেকে এসে মুজদালিফাটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। আরাফার ময়দানের অবস্থান হলো মূল হজের রূহ, এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও থাকার ব্যবস্থা করেছেন বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। আমাদের বাংলাদেশ বাইতুল্লাহ থেকে সোজা পূর্ব দিকে। তো আল্লাহ পাকের বড় বড় নিদর্শনগুলো বাইতুল্লাহর পূর্ব দিকে। আদম আলাইহিস সালাম প্রথম বসবাস শুরু করেন বাইতুল্লাহর পূর্ব দিকে। প্রথম হজ শুরু হয় বাইতুল্লাহর পূর্ব দিক থেকে। আল্লাহ পাক আমাদেরকেও বসবাসের সুযোগ দিয়েছেন বাইতুল্লাহর পূর্ব দিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হজকে সামনে রেখে পুরা দুনিয়ার মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে চলার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
না।